একদম আমার মনে হয়েছে যে উনি দেশের কোনো প্রাইম মিনিস্টার না, একদম আমাদের মতো সাধারণ মানুষ, আপনাদের মতো সাধারণ মানুষ। এটা আমার মনে হয়েছে, বিশ্বাস করেন। আমি সবসময় তারেক ভাইকে বলতাম, তারেক ভাই আপনি বাংলাদেশে আসেন, এইভাবে আর আপনার সাথে সেলফি নিতে চাই না ইয়েতে টিভির পর্দায় কি অনলাইনে যেভাবে স্কাইপিতে থাকে সেভাবে আর চাই না, বাস্তবে চাই। তো আজকে যে তারেক ভাইয়ের সাথে বাস্তবে সরাসরি আলহামদুলিল্লাহ 5 মিনিট কথা বলার হয়েছে, আমার আল্লাহর কাছে শুক্রিয়া যে এত সুন্দর তারেক ভাই। আমার মনে হয় যে দেশের প্রধানমন্ত্রী, আমার মনে হয় যে না, সেটা না, একজন আমাদের মতো একজন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সে কথা বলে। এত ভালো লাগছে এই জিনিসটা ভাষায় প্রকাশ করতে পারবো। কালকে রাত্রে থেকে আমার এরকম একটা ফিলিংস যে আমি তারেক ভাইয়ের সাথে কথা বলতে পারবো। তো এখানে আসার পরও আমার এরকমই একটা ছিল যে তারেক ভাইয়ের সাথে মনে হয় না কথা বলতে পারবো, সবাই যেরকম করতেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি সামনের সারিতে গিয়ে বসে পড়ছি। সবাই আমাকে বলে কি ভয় পেয়ে না, আমার তো ভয় নেই। আমি তো একদমই ভাবি না, কেন ভয় পাবো? তারেক ভাই দেশের প্রধানমন্ত্রী, তারেক ভাই তো আমাদের মতো একজন মানুষ, প্রধানমন্ত্রী হিসেবে তারেক ভাই যোগ্যতা আছে বলে, আমাদের সেই যোগ্যতা থাকলে আমরাও প্রধানমন্ত্রী হতাম। কিন্তু তারেক ভাই অত্যন্ত বিনয়ী, অত্যন্ত ভালো মানুষ। আমি চাই তারেক ভাই আগামী 5 বছর কেন 20 বছর থাকুক। আমি চাই দেশের জনগণ এটাই বলবে, তারেক ভাই যে লেভেলে চলতেছে, আল্লাহর রহমতে দেশের জনগণ আগামী 20 বছরই তারেক ভাইকে দেখবে, যদি আশেপাশের মানুষগুলা ঠিক রাখতে পারে তারেক ভাই। কিন্তু তারেক ভাই কয়জনকে দেখবে?